হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলিতে। আর আজকে আবারও চলে এসেছি কিন্তু রেলওয়ের ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। কারণ দেখো, আমি এর আগে এনটিপিসিটা কভার করেছি, এবার রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা যেটা আগামী ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, সেই জন্য তোমাদের সেইটারই স্পেশাল কিছু বক্তব্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি রাখবো, যেটা কিন্তু সকলকে দেখাটা ভীষণভাবে দরকার। তো অবশ্যই বলবো সেশনটা শেষ অবধি দেখার জন্য, এবং যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলো শুরু করা যাক। শেষ 30 দিন এখানে লেখা আছে ঠিকই, বাট টাইমটা কিন্তু আলটিমেটলি আমরা যদি হিসাব করি 30 দিন হয়তো গড়ে নেই। হ্যাঁ, যাদের পরীক্ষা একটু পেছনের দিকে আছে তাদের ক্ষেত্রে হতে পারে 30 দিন, তবে আমরা এইটাকে আরেকটু কম সময় নিয়েই ধরে চলবো। তো সকলেই আমরা জানি যে গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বর্তমান পরিস্থিতি এবং লক্ষ্য কি। সবার আগে অলরেডি একটা ভিডিও আমি করে দিয়েছি যে তোমাদের কত লাখ কত লাখ ফর্ম ফিল আপ হয়েছে, কোন জোনে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, কোন জোনে কম হয়েছে, বা কত পার্সেন্ট স্টুডেন্টরা রয়েছে, একটা সিটের জন্য কারা কারা কম্পিট করছে, এই চ্যানেলের ভিডিও সেকশনে ভিডিওটা রয়েছে, সকলে কিন্তু দেখে নিও। আজকে আমরা বলবো যে তোমার এই যে শেষ মুহূর্তে কোন কোন টপিকে জোর দিতে হবে, তুমি রিভিশনটা কিভাবে করবে। আর এরপরে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের টপিক ওয়াইজ, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, সায়েন্সের জন্য, এটা আসবে আমাদের পরে। তো দেখে নাও, গত জানুয়ারি মার্চ থেকে তোমাদের যারা যারা মনে করছো যে আমি মোটামুটি, বা এই রিসেন্ট পরীক্ষা যাদের দিয়েছো, রেজাল্ট আউট হয়েছে, কাট অফ অনেকটাই কম এসেছে, কোথায় নাম্বারটা কম পেয়েছো, সকলকে আমি বলেছিলাম আগেই ডেফিনেটলি নিজের যেই অ্যান্সার কিটা, সেই অ্যান্সার কি এর প্রত্যেকটা কোয়েশ্চেন, 101টা শিফটের প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নিও। নেক্সট তোমাদের যেটা বলার, যে মক টেস্ট দেওয়ার মতো মানসিকতা, এটাকে মাথায় তৈরি করে নাও। যেটা মানে মেন বলার, যে তোমাদের যেই মেধা বা তোমরা যেটুকুনি এখন পড়েছো, এখন যদি নতুন কিছু শিখতে যাও বাবা মুশকিলে পড়বে। এখন নতুন কিছু শেখার সময় কিন্তু নেই, তোমাকে এখন ফুল দমে রিভিশন করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন করতে হবে। কি পরীক্ষার আগেই কিন্তু 1 মাসের এই মানসিকতা, যে মেক অর ব্রেক এই সময়টাকে তোমার রাখতে হবে। সঠিক নির্দেশন যেটা হচ্ছে তোমাকে মানে বর্তমান স্কোরের চেয়ে 15 থেকে 25 নম্বরের বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। অর্থাৎ তোমার স্কোরিং, তুমি যদি 60 পাচ্ছ, তুমি যদি 50 পাচ্ছ, সেটাকে তুমি কিভাবে 70 আপ করবে, সেটাও কিন্তু মাথায় রাখার লক্ষ্য থাকছে এই ভিডিওতে। সবার প্রথমে যেটা আমি বলবো, নতুন কোর্স বা হঠাৎ করে কোনো নতুন কোর্স কেনার ক্ষেত্রে, হ্যাঁ আমরা বলতে পারি তোমাদের জন্য এটাও বলেছিলাম যে যারা প্র্যাকটিস করতে চাইছো, অনলি প্র্যাকটিস, তাদের জন্য আমাদের 1 মাসের ক্লাস তোমরা সেটা চাইলেও করতে পারো, আর যাদের অলরেডি ক্লাসেস করার নেওয়া রয়েছে তারা তো করতেই পারছো। আর বিশেষ করে তোমার টাইমিং নিজের দেখো, আবারও অনেককেই আমি বলেছি হ্যাঁ ঘড়িতে লাগিয়ে দিলাম সকাল 8টায় পড়তে বসছি, 8 ঘন্টা আমি টানা পড়ছি, সম্ভব না। তোমাকে দেখতে হবে তুমি যেটুকুনি টাইম পড়তে বসছো, 8 থেকে 10 ঘন্টা সম্পূর্ণ সেলফ স্টাডিতে ফোকাস করো। হ্যাঁ তোমরা লাইভ ক্লাসেস করছো, ইউটিউবে বিভিন্ন ক্লাসের প্র্যাকটিস দেখছো, পাশাপাশি তোমাকে নিজের পড়ার সময়টা কিন্তু ডেফিনেটলি দিতে হবে। প্রত্যেকটি স্তর সম্পূর্ণ চাকরির ক্ষেত্রে তোমাকে কি কি একটা ওভার লুপ দেখো, আমি প্রত্যেকটা ভিডিওতে এসে তোমাদেরকে বারবার একটা কথাই বলেছি, তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, সেটাকে অ্যানালাইসিস করো, রিভিশন করো, প্র্যাকটিস করো। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ না, এটা যারা 100% কমপ্লিট করো তারা জানো নিজেদের স্কোর কিভাবে বুস্ট হচ্ছে। তো মক টেস্ট দাও, অ্যানালাইসিস করো, রিভিশন করো, আবার প্র্যাকটিস করো। যেই চ্যাপ্টার হচ্ছে না সেই চ্যাপ্টারটা ধরে সেখানের পোর্শন গুলো ভালো করে রিভিশন করো, দেন আবার মক টেস্ট দাও। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলছো কনসিস্টেন্ট ভাবে মক টেস্ট দিচ্ছি কিন্তু নাম্বারটা বাড়ছে না, তাহলে তুমি দেখো পার্টিকুলার কোন পোর্শনটায় তোমার মক টেস্টের নাম্বারটা বাড়ছে না। গ্রুপ ডিতে 25টা আমরা তোমার সায়েন্সের যে কোয়েশ্চেন রয়েছে, 25টা তোমার যে ম্যাথ গুলো রয়েছে, তোমাকে যে 20 নাম্বারের রিজনিং, 20 নাম্বার যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, আর 30টা রিজনিং থাকছে। তুমি দেখো তোমার এখানে কোথায় কম নাম্বার আসছে, কোথায় তুমি কোন জায়গা থেকে মার খাচ্ছ, সেই জায়গাটা বেছে নাও, সেখান থেকে আরো বেশি সেই জায়গার প্র্যাকটিসটা বাড়িয়ে দাও। আর একটা জিনিস মাথায় রাখবে, রেলওয়ে পরীক্ষার জন্য একটা সব থেকে শর্টকাট তো হয় না, কোনো পরীক্ষার বা কোনো সাকসেস পাবার জন্য শর্টকাট কিছু হয় না। সেটা হচ্ছে রেলওয়ের ক্ষেত্রে না, যেহেতু এখনো টিসিএস বজায় আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করো, শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অন্য কোনো কিছু এক্সট্রা কোয়েশ্চেন করতে হবে না। আমি আবারও বলছি, রেলওয়ে টিসিএস প্যাটার্নের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো, ওটা এনাফ তোমাদের।
আর কি করতে হবে তোমাদের জন্য, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি আলাদা তো ডেডিকেটেড ভিডিও দিচ্ছি। বিশেষ করে তোমাদের যে গ্রুপ ডি পেপার আগের বছর হলো, যেটা 2024-এর পেপারটা হয়েছে 101টা শিফটের মধ্যে, সেই প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন যেন দেখা থাকে চোখে। সায়েন্সের কোয়েশ্চেন কি এসেছিল বিশেষ করে, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট চেঞ্জ হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এরটা আলাদা, সেটা বিশেষ করে দেখো। তোমরা কোথা থেকে পাবে যদি এখন হাউতাস করো, তোমাদেরকে অনেকবার বলেছি আমাদের টেক্সটবুক অ্যাপ থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সেখানে শুধুমাত্র গ্রুপ ডি নয়, এনটিপিসির মতো পরীক্ষার পেপারও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। বিজ্ঞানের উপরে ফোকাস করো, 25 নম্বরের বিভাজন এখানে থাকছে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এর আগের বারে এসেছিল, আমি এই জন্য তোমাদেরকে দিচ্ছি, যেটা আমাদের পদার্থের বেসিক, নিউমেরিক্যাল এবং জীবন বিজ্ঞানের উপরে হিউম্যান বডি এবং ডিজিজের ক্ষেত্রে জোর দাও, কারণ বডি এবং ডিজিজ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে। এবং টিস্যুটা কিন্তু ভীষণ পছন্দের, রেলওয়ের টিস্যু চ্যাপ্টারটা ভীষণ পছন্দের। আর রিভিশনের জন্য সমস্ত কিছু ক্লাসেস তোমরা প্রোভাইডেড তো পেয়েই যাচ্ছ। আর এর পাশাপাশি যদি বলি মক টেস্ট এবং বিশ্লেষণ প্রত্যেক দিন যেই 1.5 ঘন্টা, কারণ 1 and 5 আওয়ার তোমাদেরকে গ্রুপ ডির একটা করে মক দিতেই সময় চলে যাবে বাবা। তারপরে যে 30 মিনিটস থাকছে সেটাকে প্রপার অ্যানালাইসিস করো, 3 ঘন্টা বিষয় ভিত্তিক কোয়েশ্চেনের রিভিশন করো। আমি আবারও বলছি 2024-এর গ্রুপ ডির যেই পরীক্ষাটা 2025 সালে হয়েছিল তার সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো। আমি বারবার বলছি, এখান থেকে তোমরা অনেকটা জিনিস বেটার অপশনে পেয়ে যাবে। বিশেষ করে তোমাদের ম্যাথের ক্ষেত্রে যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো কিন্তু ডেফিনেটলি কাজে আসবে, কেমন। আর বিশেষ করে তোমাদেরকে আমি বলতে চাই, সঠিক অনেকের ক্ষেত্রে ধরো দেখে আসছো 85টা অ্যাটেম্প্ট করছে, 85টা অ্যাটেম্প্ট করছে, 75টা অ্যাটেম্প্ট করছে, তার মানেই ডেফিনেটলি যে তারা সব নাম্বার পেয়ে যাবে এমন নয়। নেগেটিভ মার্কিং থেকে বিরত থাকো ভাই। আমি 70টা অ্যান্সার করব, বাট আমি 100% করে আসবো, আমার 70টার মধ্যে যেন ভুল না হয়, কারণ 0.33 কিন্তু কেটে যাচ্ছে সেখানে। 3টে ভুল করছো, 1 নাম্বার মাইনাস, মানে টোটাল 3টে ভুলে তোমার 4 নাম্বার চলে যাচ্ছে, কারণ 3টে কোয়েশ্চেন মাইনাস, এক এক করে 3 প্লাস 3টে ভুলের জন্য আবার একটা নেগেটিভ মার্কিং, তুমি কিন্তু টোটাল 4 নাম্বার মাইনাস খেয়ে যাচ্ছ। কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যদি 70 থেকে 80টা প্রশ্নের নিখুঁত ভাবে জানো তবে ওইটুকুনি তুমি করে আসো। আর এই নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং এর উপরে কিন্তু নর্মালাইজেশনে তোমার স্কোর বাড়ার সম্ভাবনা থাকে। নর্মালাইজেশন ব্যাপারটা অনেকেই বুঝতে পারো না, যে অনেকের কি করে বাড়ছে। দেখো শিফটের উপর ডিপেন্ড করে, হার্ড শিফট হলে নর্মালাইজেশনে তোমার স্কোর বেড়ে যাবে, যদি ইজি শিফট হয় তোমার নর্মালাইজেশনে অনেক সময় নম্বর কমতেও পারে। বেসিক্যালি রেলওয়ের ক্ষেত্রে নাম্বার কমতে খুব কমই দেখা যায়। তো এই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। 30 দিনের যে রুদ্ধকর পরিশ্রম কিন্তু তোমার ওই 22,000, তোমরা যদি বলো না এই জোনে তো কটা ভ্যাকেন্সি আছে, ওই জোনে তো কটা ভ্যাকেন্সি আছে, চলবে না ভাই, সব ভুলে যাও, মাথা থেকে বার করো। তোমার কাছে টার্গেট একটাই, তুমি যেই জোন করেছো, তোমার একটা জোন তুমি সিলেক্ট করছো, সেই জোনের মধ্যে যতগুলো ভ্যাকেন্সি আছে তার মধ্যে তোমার কটা সিট চাই, একটা, ওই একটা সিট তোমার, তুমি সেটাকে নিয়ে এগো। কতজন গেল ভ্যাকেন্সি, কতজন পরীক্ষা দিল। ও আচ্ছা, আর একটা জিনিস আবারও বলেছি, নেক্সট টু নেক্সট কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা জোনটাকে ভালো করে একটু বেছে সিলেক্ট করো। জোন সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা প্রচুর নাম্বার পায় কিন্তু জোন ভুলভাল চুজ করার জন্য সেখানে কাট অফ কিন্তু বার করতে পারে না। তো কাট অফকে মাথায় রেখো না। আমি যেটা আবার বললাম, মক টেস্টের এই যে সাইটটা আমি পুরোপুরি বুঝিয়ে বারবার তোমাদেরকে এক কথা আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের এই মক টেস্ট কিন্তু তোমাদেরকে একটা মানে বলে না একটা হাইপ দিতে পারে, সেটা কিন্তু তোমাদেরকে মক টেস্টই দেবে। এবং সেখানে কি করবে, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যারা একটু ধরো প্রবলেম হচ্ছে ফুল লেন্থ তো তোমাকে দিতেই হবে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার সেকশনাল টেস্ট, এইখানে সেকশনে রয়েছে মক দেওয়ার জন্য টেক্সট বুকের মতো প্ল্যাটফর্ম। আমি আর তো কোনো কিছু মানে আমার চোখে পড়ে না, বাট এই টেক্সট বুক থেকে তোমরা টিসিএস প্যাটার্নের অর্থাৎ রেলওয়ে আরআরবি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো রয়েছে, আরআরবি তোমরা সার্চ করলেই দেখতে পারবে, টেস্ট অপশনে আছে, টেস্ট অপশনে কিন্তু আরআরবি বললে গ্রুপ ডি, এনটিপিসি, ইউজি, এনটিপিসির ছাড়া এএলপি সমস্ত কিছু প্রশ্ন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তাহলে আশা করছি তোমাদেরকে এখন লাস্ট মুমেন্টে, আর হ্যাঁ পরীক্ষার ডেট কিন্তু যেহেতু 3 তারিখ থেকে শুরু হচ্ছে, মোটামুটি যাদের 3 তারিখ পরীক্ষা তার 10 দিন আগে থেকে তোমরা অ্যাডমিটের আপডেট তো পেয়ে যাবে কোথায় পরীক্ষা পড়ছে। তো চেষ্টা করো যখনই নিজেদের ডেটটা জানতে পারবে তার মিনিমাম 3 দিন আগে থেকে, 3 ডেজ আগে থেকে মক টেস্টটা বন্ধ করে দিতে পারো, মক টেস্ট আর দেওয়ার দরকার নেই।
তখন শুধুমাত্র এই যে মক টেস্ট করছো, যখন তোমরা অ্যানালাইসিস করছো না, সেইটাকে কিন্তু নোট ডাউন করবে। বেশি মানে ম্যাথের ক্ষেত্রে ভালো করে দেখো, অ্যানালাইসিসে দেখে নিলে নেক্সট টু নেক্সট তুমি কি করছো, ওই কোয়েশ্চেনটা নিজে সলভ করছো। এই পন্থাগুলোকে একটু ফলো করে দেখো, আমার মনে হচ্ছে কাজে লাগবে। তো এই ছিল ভিডিওটার মধ্যে, আশা করছি সকলে বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি সকলকে। তোমাদের জন্য বলে দিই, যেহেতু আমার একটা ভালো বড় গুরুর দায়িত্ব রয়েছে আরআরবি গ্রুপ ডির পরীক্ষার্থীদের জন্য, তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনটা আমি কমপ্লিট করাচ্ছি। তোমাদের যদি মনে হয়, ইউটিউবে তো ফ্রিতে তোমরা পাচ্ছই, আর অলরেডি যাদের ব্যাচ নেওয়া আছে তারাও পাবে। যাদের নেওয়া নেই, যদি মনে করছো আমি লাস্ট মোমেন্টে একটু ভালো রিভিশন চাই, তুমি কিন্তু মাত্র 249 টাকায় মক টেস্ট পেয়ে যাবে। এই যে এত মক টেস্টের জন্য বললাম, তুমি মক টেস্ট পেয়ে যাবে, সেকশনাল টেস্ট পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে। সাথে কি পাবে? ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট সিএ রিভিশন। আমি কিন্তু প্রত্যেকদিন সকাল 10টা থেকে অ্যাপে সিএ রিভিশন ক্লাস শুরু করেছি। 13ই জুলাই থেকে স্টার্ট হয়েছে। যারা যারা চাইছো জয়েন করতে, মাত্র 249 কিন্তু জয়েন হয়ে যাও। তার জন্য কি করতে হবে? তার জন্য কিচ্ছু না, বেসিক কিছু জিনিস তোমাদেরকে করতে হবে। সেটা কি? একটা ফোন নাম্বার দিয়ে দেবো, যেটা আমারই ফোন নাম্বার, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো। 7557050299। এই নাম্বারে তোমরা আমাকে এসএমএস করতে পারো যে ম্যাম আমি গ্রুপ ডির ব্যাচে জয়েন হতে চাই, অথবা কল করে নিয়ে বলো যে আমাকে গ্রুপ ডি ব্যাচে জয়েন হওয়ার লিঙ্কটা প্রোভাইড করুন ম্যাম, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেন ফুল দমে কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে জিএস এর সমস্ত পোর্শনের রিভিশন করে ফেলো। দেরি কিন্তু করো না, এটুকুই বলার। 3 মাসের জন্য প্রাইস। যারা আরো বেশি চাইছো যে না নেক্সট টু নেক্সট আরো পরীক্ষাগুলো, টেকনিশিয়ানের পরীক্ষা আসবে, সেগুলোকেও ভালো করে দেবো, তারা কিন্তু 529 দিয়ে 3 মাসের জন্য নিতে পারো। আর 12 মাসে 1799, এটাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। তাহলে আর দেরি নয়, নাম্বার বলে দিয়েছি। লেটেস্ট ব্যাচ গুলো এছাড়াও, রেলওয়ের ব্যাচ ছাড়াও কিন্তু আমাদের এই সমস্ত লেটেস্ট ব্যাচ গুলো রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, আলাদা করে কিনতে হবে না, তোমরা এর মধ্যেই পেয়ে যাচ্ছ। লাইভ প্লাস রেকর্ডেড স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট এবং প্র্যাকটিস কোয়েশ্চেন ইনক্লুডেড থাকছে, যেটার কথা আমি এতবার করে বললাম। এই যে মক টেস্ট না, এটাও কিন্তু তুমি এই অ্যাপের মধ্যেই পাবে। আমাদের প্রোডাক্ট হচ্ছে সুপার পাস লাইভ টেক্সট বুক অ্যাপ। টেক্সট বুক অ্যাপে সুপার পাস লাইভে আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে লিঙ্ক কিন্তু পাঠিয়ে দেবো। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের এইভাবে ভিডিওটা দেখলে কাজে আসবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আপডেট পাওয়ার জন্য শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।